প্রায় 3টা মাস হয়ে গেছে কামার কাজ শেষ করতে পারিনি। হালকা কিছু ধরলে তারপর মাটি কাটা দিছে। স্বপ্ন, এই স্বপ্নের খামার আজকে প্রায় 2 মাস যাবৎ কাজটা আটকে ছিল, কেন শেষ করতে পারতেছি না। কারণ হলো এই যে মাটি ছিল না, মাটি আনার কোনো ওয়ে নাই, রাস্তা নেই, সব দিক দিয়ে পানি বা ট্রাকও আসবে না। তাই নিজের ওখানে গাঁথা করে গর্ত করে আজকে মাত্র আমি আসছি। আজকে 2-3টা লোক নেওয়া হয়েছে, 3জন লোকে মিলে সারাদিনে এটা ভরাট করছে, মাটি কাটে গর্ত করে। এখন মোটামুটি 4 জায়গার মাটি ভরাট করা হয়েছে, এই জায়গা দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে কেন জানি না, তবে আলহামদুলিল্লাহ শান্তি লাগতেছে। এটাই শান্তি স্বপ্ন। এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়ত পরিশ্রম কষ্ট করে যাচ্ছি। জানি না কতটুকু সফল হতে পারবো, সময়ের অপেক্ষা, চেষ্টা কোনো ত্রুটি নেই। আশা করি এই মাসের মধ্যে খামারের কাজটা শেষ করে ফেলবো। আজকে প্রায় 3টা মাস হয়ে গেছে খামারের কাজ শেষ করতে পারিনি। হালকা কিছু কাজ আছে এখন, ফ্লোর ডালাই, চারের কাজ, আর হলো একটু একটা করে ইট উঠবে 2 সাইড দিয়ে, দেন এদিক দেওয়া হালকা উপর দিয়ে টিন দিয়ে নেট দিয়ে দেবো। কাজ শেষ, কমপ্লিট। কাজ শেষ করতে পারলে ইনশাল্লাহ বাড়ি আসার একটা প্ল্যান প্রোগ্রাম করতে পারবো। আর যদি না করতে পারি তাহলে বাড়ি আসার কোনো প্ল্যান প্রোগ্রাম করেও লাভ নাই। তো এটা কাজটা আসলে শেষ কর্মগুলো করে হয় না। এই যে বললাম, এই যে এই আরেকের নিচে রাখার জন্য কিন্তু মাটি সেই বড় করছে, এটা আরও চাপবে, সমস্যা নেই, আল্লাহ ভরসা। এখানে দিচ্ছে কয় ফিটে 2 ফিট, আরও 1 ফিট উঠবে দিক দিয়ে, ওই দিক দিয়ে 1 ফিট উঠবে। দেখছে না, দেখা যাক আশা করা যায় এই সপ্তাহের মধ্যে কাজ শেষ করে ইনশাল্লাহ বাউন্ডারি দেবো। পুরোটা বাউন্ডারি দিতে হবে, এই মাথায় পুরোটা বাড়ি বাউন্ডারি দিতে হবে। বাউন্ডারি দিয়ে সুন্দর করে এই জায়গাটার প্ল্যান হলেও ইনশাল্লাহ যে কোনো সময় কোনো একদিন এই জায়গাটার মধ্যে আমি আর বাসুরের ঘর করবো। আমার বাসুর যে আল্লাহ যদি রহমত করে আর কি, আপনাদের সকালে দোয়া করবেন। দোয়া যদি গাভীর সেটটা আমার সুন্দর করে সাকসেস হয় তাহলে এখানে আমি বাসুরের সেটটা করবো। খুব সুন্দর একটা জায়গা আছে আসলে এখানে গর্তটা করার জন্য, যে গোবরের উচ্ছিষ্ট যাবে এখানে রাখার জন্য। কিছু করার নেই, বাধ্য হয়ে গেছে, করতে পারিনি। এখানে আমার উচ্ছিষ্ট পানিগুলো পড়ার জন্য এখানে ছোট্ট একটা ডোবা আছে, তো পানির কোনো প্রবলেম হবে না। প্রবলেম হলে এখন আমার গোবরগুলো রাখতে হবে খামারের সামনে রাখতে হবে গোবরগুলো, ওখান থেকে মাটি কেটে আনছে। তো এইগুলো বিষয় দেখি ইয়ারটা ঘটতোটা ভালোই কাজ করছে আজকে। 3টার কামলায় আসলে আস্তে আস্তে খামার এই তো অনেক উঁচু হয়ে গেছে, একদম অনেক উঁচু, প্রায় এত উঁচু হয়ে গেছে। বেশি এত উঁচু দিতে বলি নাই। এটা খামার করতে সর্বোচ্চ ইট লাগে হলো 2000-2500 টাকা, 8000 ইট লাগে। আমার 3000 ইট নিয়ে আসছি অলরেডি, 3000 ইট হবে, আর এখানে 1000 ইট লাগবে নাই কেন? এই যে কত, 1টা 2টা 3টা 4টা 5টা দিচ্ছে ইট নিচেই, এখানে আমার সব ইট খেয়ে ফেলছে। কিছু করার নেই, আল্লাহ ভরসা। যে মাটি লাগছে কমসে কম 5 থেকে 6 গাড়ি মাটি লাগছে, এই মাটি পামু করি পরে গর্ত করতেছে, টিমে গর্ত করছে, আল্লাহ একদম এমন জায়গায় গর্ত করছে যেটা আমার একবার অসর করে দিচ্ছে, একবার এক কথায়। গর্তটা আমি থাকলে এখানে করতাম না, গেছিলাম, মাথাটাই নষ্ট হয়ে গেছে। আল্লাহ কি গর্ত করছে, একবারে ভাবছিলাম এখানে একটা আমি ছাগলের শেড করবো বা অন্য কিছু করবো, এখানে গর্ত করে ফেলছে। কিছু করার নাই। যাক আলহামদুলিল্লাহ, তারপর মাটি কাটা দিছে। যাক, স্বপ্ন দেখতেছি, এটা নিয়ে টেনশনে ছিলাম, আর খুবই টেনশন ছিল যে খামারটা আসলে আদৌ শুরু করতে পারবো কি না, কিন্তু কোনোভাবেই শেষ করতে পারতেছিলাম না। অবশেষে যাক একটা ধাপ শেষ হয়েছে। এখন শুধু আর মিস্ত্রি আসবে, ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে কাজ শেষ করে ফেলবেন, একটা না ইনশাআল্লাহ তাআলা। সকলে দোয়া করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকেন ভিডিওগুলো। প্রতিনিয়ত আপডেট দেওয়া হবে আপনাদেরকে, খামারের কীভাবে কী করলাম, কী আসবে, আর খামার কতটা খরচ হয়েছে, খরচ হিসাবটা অবশ্যই শেষ করে দেবো ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।